দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভিডিও আমরা করছি। এতদিন যেটা চলছিল সেটা হচ্ছে প্রতিবেদনের ওপরে, এবং সাথে সাথে ইসলামিক বেশ কিছু ভিডিও আমরা দেখেছি, বেশ কিছু ক্লিপিংস দেখেছি, এবং সাথে সাথে আরও মনোরঞ্জন যে সমস্ত জিনিসপত্র ক্লিপিংসের রয়েছে সেগুলো দেখেছি। ফাইনালি গতকাল থেকে আমরা একটা জিনিস শুরু করেছি, নাটকের অংশ শুরু করেছি, যেখানে আমরা 4টে কি 5টা এপিসোড দেখতে পাবো। গভীর জলের মাছ, হ্যাঁ গভীর জলের মাছ গতকালকে যে এপিসোডটা ছিল সেটা প্রথম এপিসোড ছিল এবং ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলেই অনেকেই আমাকে সাজেস্ট করেছে যে হ্যাঁ পরবর্তী যে পর্বটা আছে সেটাও নিয়ে আসার জন্য। তো আজকে থাকছে দ্বিতীয় পর্ব, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এই অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি যে কেন বললাম আমি কাউকে চান্স দিই না, যদি আমি একটা বার বলতাম তোমাকে আমার পছন্দ হয়েছে, সাথে সাথেই পড়ে যেত। জানিস আপু, আমি না আর ছবি দেখেছি, মেয়েটা দেখতে এত সুন্দর, ওকে যদি আমি কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেলতে পারি না, আমি ওর মালিক হয়ে যাব। রাজ্য আর রাজকন্যা দুইটাই আমার। শুধু তুই আমাকে মানা করেছিস, নাহলে তো আমি আজই পটিয়ে ফেলতাম। ঘট ডিম পড়তো বেয়াদব কোথাকার। বড় লোকের মেয়ে পটানো এত সোজা? তুই ওকে প্রপোজ করতে ও তোকে শিওর রিজেক্ট করতো, আর যদি পড়তো তুই ওকে জীবনেও বিয়ে পর্যন্ত নিতে পারতি না। শোন, মেয়েদের কাছে সবসময় ভাব নিয়ে থাকবি, নাইলে কিন্তু দাম পাবি না। আর কোনো উল্টাপাল্টা করবি না, আমার প্ল্যান অনুযায়ী আমাকে চলতে দিবি। আসছি। এই আমার না খুব ভয় করছে রে, ওই ভয়টাকে আমার সন্দেহ নজরে রাখতে হবে। তোমার সন্দেহ নজরে রাখা লাগবে না, অলরেডি তোমাকে সন্দেহ নজরে রাখছে। বলিস কি? মেয়েরা যদি ধরা পড়ে যায়? পড়তেই পারে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? এখন তাহলে কি হবে? কি আর হবে, ধরা পড়লে দুইটারই জেলে যাওয়া লাগবে। ওরা যদি কোনোভাবে জানতে পারে যে মিরাজ আমার ভাই আর ও সব সার্টিফিকেট ভুয়া, ওরা কি আমাদের ছেড়ে দিবে? দুইটার নামে মামলা করবে, এরপর জেলে যাওয়া লাগবে। না না, এইটা করতে দেওয়া যাবে না। যেমনি হোক ওই বর চাকরি আমাকে নট করতে হবে, আর ওখানে মাকে ঢুকাইতে হবে। হ্যাঁ একদম ঠিক বলেছিস। তোর মাকে যদি ওখানে নিয়োগ দিস না, তাহলে সেটা তোদের দুজনের জন্য সুবিধাজনক হবে। সুবিধা সেটা তো আমিও বুঝতেছি, কিন্তু কেমনে? কোনো আইডিয়া? স্যার, আপনি কি আমাকে দেখবেন না? না, তুমি কেমন ম্যাথ পারো সেটাই দেখবো। কি ব্যাপার, এভাবে নাস্তা নিয়ে উঠে দেওয়ার কি আছে? আপনি ভিতরে আসেন। একটু কলমটা তুলে দেন তো। এই তো স্যার, আপনি করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। আচ্ছা, মেয়ের পড়া কেমন হচ্ছে? ভালোই তো হচ্ছে, নতুন টিচার তো ভালোই পড়াচ্ছে। ছেলেটা কোনো রকম বদমাইশি করছে না তো? ম্যাম, ম্যাম দেখেন না, হাত পা চুলকাচ্ছে, ওর মনে হয় চর্মরোগ হয়েছে। মানে দেখি দেখি দেখি। কি বলেন? এ বাড়িতে কি কারো চর্মরোগের সমস্যা আছে? না তো। এই দেখো না, কি করব? স্কিন ডিজিজ কিভাবে সম্ভব? ম্যাম, এবার বুঝতে পারছেন কোথা থেকে রোগটা ছড়াচ্ছে? ম্যাম, উনি যদি বেশি দিন এই বাড়িতে থাকেন তাহলে কিন্তু সবার মধ্যেই রোগ ছড়াবে।
আর বাবুর অবস্থা তো দিন দিন আরো বেশি খারাপ হবে। এই এখন কি করবো বলো তো? তুমি এক কাজ করো, ওনাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুনি বিদায় করো। ডু ইট। কিরে, বুয়ার চাকরি নোট করে দিয়েছিস? হ্যাঁ মা, একদম খুব গোয়েন্দাগিরি করতেছিল, এমন বুদ্ধি খাটাইছি না একবারে বুয়ার চাকরি নট, বুয়া আউট। মা চুলকানির বুদ্ধির এত ভালো ছিল, বুয়াকে যখন চুলকানি পাউডারটা দেই না ও তো পুরো শেষ। এবার তোর মাকে বউ হিসেবে ওই বাড়িতে নিয়োগ দিয়ে দে। এত সহজ বললাম আর হয়ে গেল? সহজ না কেন, তুই যে বলবি আমার মা বুয়ার চাকরি করে। মা এটা আমি কখনো বলতে পারবো না, আমি ও বাড়িতে কত ভাবসাব নিয়ে থাকি, কত সুন্দর পোশাক আশাক পরে যাই, আর আমি যদি বলি আমার মা বুয়ার কাজ করে, এটা হইলো? আমি এটা পারবো না। মিরাজ, এই দায়িত্ব তোর, যেভাবে হোক মাকে ওই বাড়িতে ঢোকা। এনো টাকাটা রাখুন, ভিতরে যাবো। এখন ভিতরে যাবেন? এখন তো ভিতরে যাওয়া যাবে না, ভিতরে স্যার ম্যাডাম আছে। আর ম্যাডাম আছে তাই না? আচ্ছা ওনারা থাকে না কখন? দুপুরবেলা। ও দুপুরে? লামহা তো দুপুরে নতুন স্যারের কাছে ব্রাইড করেন তাই না? জি, এই ছোট ম্যাডাম তো নতুন স্যার একটু খুশি হয়েছে। কি খুশি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, আমি কালকে দুপুরে আসবো। কি ব্যাপার, বাসায় বুয়া নেই, তুই বুয়ার কাজ করছিস? একটা থাপ্পড় দিব, বেয়াদব, ফাজলামি করবি না। স্যার আপনি চলে আসছেন? আচ্ছা আপনি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? পানির মধ্যে আমি বিষ মিশাই দেবো। তোর এই বাড়িতে চাকরি দিছি, আমার সাথে ভাব নিবি না বলে দিলাম। স্যার আপনি ভিতরে আসুন, আমি যাচ্ছি। ভিতরে রাখছেন, ওকে আমি বিয়ে করবো, এই বাসার মালিক হব। আচ্ছা তুই টেনশন করিস না, আমি তোকে এই বাসাতে একটা চাকরি দিয়ে দেবো, বেতন বেশি দিব না। যা। হ্যাঁ, তোমার ভুয়া সার্টিফিকেটগুলো মালিকরে নিয়ে যে দেখাবো, তারপর তোর ভাব উল্টে যাবে আর জামাই আর সব উল্টে যাবে। শোন, মনে রাখিস আমি গভীর জলের মাছ, আমার সাথে পাঙ্গা নিতে আইসো না। যাও। কেউ নাই তো? এটা রাখো। বাসায় বুয়া নেই, এই জন্য সব কিছু অগোছালো। স্যার আপনি একটু আমার দিকে তাকান না, তাকান না স্যার। নাস্তা কে বানাচ্ছে? কেউ না, আব্বু আম্মু বের হওয়ার সময় বাইরে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে গিয়েছিল, ওইগুলোই খেয়েছি। কেন স্যার, আপনার ক্ষুধা পেয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনছি। না থাক, বসো। তোমাদের মনে হয় একটা বুয়া দরকার তাই না? এই নাও, আমি একটা কার্ড এনেছি, এখানে বুয়া সাপ্লাই দেয়। তোমার আম্মুকে বলো এটা দেখে একটা বুয়া নিয়ে নিতে। থ্যাংক ইউ স্যার। তোমার আম্মুকে বলো না এই কার্ডটা আমি দিয়েছি, বলবা যে এটা আমি নিজেই ম্যানেজ করেছি, যেন তোমার মা তোমাকে মূল্যায়ন করে। আর তোমার আম্মুকে বলবা, দেখো আমি একটা কাজের কাজ করেছি, একটা বুয়া ম্যানেজ করে ফেলেছি।
এত ভাবেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাহ বাহ বাহ, হ্যাঁ এইগুলো হচ্ছে না? হ্যাঁ, আমি সব কিছু ভিডিও করেছি, তোমার বাবার কাছে সব দেখিয়ে দেবো। আর কি পড়াশোনা বাদ দিয়ে কি হাত ধরে কি প্রেম হচ্ছে? বাসায় কি কেউ নেই? আমার তো সাক্ষী দরকার। বুয়া, এই বুয়া। এখন কি হবে? বুয়া, বুয়া কোথায়? কেউ নেই? এই যে ম্যাডাম, আপনি আপনি এখানে ওখানে কি হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আর বুয়া, বুয়া কোথায়? বুয়া লামহা 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 নতুন টিচারের সাথে প্রেম করছে। আর আমি সবকিছু এখানে ভিডিও করেছি। এই দেখেন ভিডিও, দেখেন। তাই তো, এটা কি করছে? এটা তো একদম ঠিক করছে না। কিন্তু আপনি এখানে কি করে এলেন? আমি ওদেরকে হাতে নাতে ধরার জন্য বেলকুনিতে উঠেছিলাম, তারপর সবকিছু ভিডিও করেছি। আর আপনি কিন্তু সাক্ষী দিবেন। কি হয়েছে? এটা তুই কি করলি? কত না, এটা ছাড়া আর কোনো উপায় ছিল? কি করছিস সেগুলো? হ্যাঁ, আমি সব প্ল্যান ভেস্তে দিচ্ছিলি, এখন তো তারপরে যেতাম। তুই মেয়ের হাত ধরতে গেছিস কেন? আরে আমি তো আর হাত ধরিনি, লামা আমার হাত ধরেছিল। আচ্ছা ফোনটা দে, তুই ওর একটা ব্যবস্থা কর। কি তাই? শান্ত স্যার কোথায় গেল? মেরে দিয়েছি। মানে? না মানে থাপ্পড় মেরেছি, চলে গেছে। চলে গেছে মানে? উনি তো ভিডিও করেছে। ওর ফোন আমার কাছে, এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। স্যার, আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি কি রাগ করেছেন? তো কি করবো বলো? তুমি আমার হাতে হাত রেখেছো, সেটা তোমার শান্ত স্যার ভিডিও করেছে। এই ভিডিওটা যদি তোমার বাবা মাকে দেখাতো, আমার মান সম্মান কিছু থাকতো? ওখানে যেয়ে দেখে তোমার ম্যাডামও দেখে ফেলেছে। এখন আমি এগুলো কিভাবে সামাল দিব? ম্যাডাম দেখে ফেলেছে মানে? টেনশন করার কিছু নেই, আমি তোমার বাবা মাকে কিছু বলবো না। আর তুমি আমার বোনের মতো, সো তুমি চিন্তা করো না। ফ্রেন্ডস? হ্যাঁ শিওর। স্যার কিন্তু হ্যান্ডসাম আছে, তোমার সাথে ভালো মানায়। ক্যারি অন। দেখলে আমার কামাল, এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। মেয়েটার সাথে বন্ধুত্বও করে নিলাম, আর মিরাজের প্রেমে ধাক্কা মেরে ফেলে দিলাম। কোনোভাবে যদি এই মেয়েটাকে পটিয়ে মিরাজের সাথে বিয়ে দিতে পারি, তাহলে আমাদের সাথে পাই কি এক লাফে বড়লোক হয়ে যাব। তোমরা দেখে নিও, ওকে আমি পটিয়ে কাজে অফিস নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। কিন্তু আমি ভাবছি এই শান্ত ছেলেটার কথা, এ কোনো গুবলেট করে না দেয়। এই ছেলেটা মারা গেছে নাকি জ্ঞান হারিয়েছে? না না না, মারা যায় নাই, জ্ঞান হারাইছে। আচ্ছা, জ্ঞান যদি ফিরে চলে আসে? সেটাই তো ভাবতেছি মা, এটা নিয়েই টেনশন হচ্ছে। এই যদি আমরা ধরা পড়ে যাই, কি যে হবে। আচ্ছা শোনো না, বাড়িতে একটা বুয়া খুব দরকার। একা একা কাজ করতে করতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি। মা, আমি না কলেজ থেকে আসার সময় একটা কার্ড পেয়েছি, ওইখানে ফোন করলে নাকি বুয়া পাওয়া যায়। তুমি চাইলে কিন্তু ফোন দিয়ে দেখতে পারো। দেখে হ্যাঁ, একটা ফোন দিয়ে দেখো তো। এই আমি যে নাম্বার দিয়ে আসছিলাম না, এই নাম্বারে লামার বাবা কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হোম কেয়ার সার্ভিস থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে একজন কাজের বুয়া দরকার, ইমার্জেন্সি। আপনারা কি প্রোভাইড করতে পারবেন? জি স্যার, আমরা প্রোভাইড করতে পারবো। আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত বুয়া আছেন। স্যালারি কত দিতে হবে? 20,000। কি এত বেশি কেন? স্যার বললামই তো, আমাদের কাছে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ বুয়া আছে, এই জন্য একটু বেশি। না না না, অনেক বেশি হয়ে যায়। সরি, রাখছি। ওয়েট,
এক্সকিউজ মি স্যার, আসলে আপনি তো ফার্স্ট টাইম আমাদের সার্ভিস নেওয়ার জন্য ফোন দিয়েছেন, এই জন্য আপনার জন্য 25% ডিসকাউন্ট, আপনি আমাদেরকে 15,000 দিয়েন। 15,000ও অনেক বেশি হয়ে যায়। আচ্ছা রাজি হয়ে যাও না, আর বলো যে মাঝে মধ্যে রাতেও থাকতে হবে। আচ্ছা শুনুন, মাঝে মাঝে কিন্তু রাতেও থাকতে হবে। নো প্রবলেম স্যার, আপনি এটার জন্য এক্সট্রা বিল পে করে দিবেন, সব ধরনের সার্ভিস পসিবল। তাহলে কালকে বুয়া ইন্টারভিউর জন্য চলে যাবে। হ্যাঁ শিওর, আমি আপনাদের অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, কাল যেন টাইমলি চলে আসে। থ্যাংক ইউ। মা, খেলা তো জমে গেছে। কাল ঠিকঠাক মতো ইন্টারভিউ দিও। অবশ্যই দিব। আমার তো মনে হচ্ছে তোর মানে ধরা খেয়ে যাবে। মা, তোমার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে, আমার চাকরি, মিরাজের চাকরি। তুমি যদি একটু উল্টাপাল্টা করছো সব যাবে, সব। তোর বাবার কথা শুনিস না তো, দেখবি আমি ফার্স্ট ক্লাস ইন্টারভিউ দেব, আমার চাকরি হয়েই যাবে। দেখা যাক কি করো। কি ব্যাপার? ছেলে, তুই বাসার ভিতরে ঢুকলি কি করে? হ্যাঁ, আমি তো দেয়াল টুপকে এসেছিলাম, কিন্তু আপনার মেয়ে। আমার মেয়ে? আমার মেয়ে কি? তুই লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষকে ঘরে ঢুকিয়েছিস? না না মা, বিশ্বাস করো, আমি তো কিছু জানি না, আর ও তো অনেক খারাপ। আমার মনে হয় কি ও চুরি করার জন্য এখানে আসছে। দারোয়ান কোথায়? এই দারোয়ান! দারোয়ান! স্যার, ও বাড়ির ভিতরে ঢুকলো কি করে? কি করে ঢুকলো? স্যার ওই উনি তো দুপুরবেলা আসছে। এই কি ব্যাপার, রাত হয়ে গেছে, আপনি জান না কেন? আমাকে তো আটকে রাখা হয়েছিল। দুপুরবেলায় ঢুকছে মানে? তার মানে তুই সবকিছু জানিস। বল কি করে ঢুকলো? স্যার ওই হয়েছে কি, গরিব মানুষ তো 500 টাকার লোভ দেখাইছে, আমি ঢুকতে অনুমতি দিয়ে দিছি। এই ম্যাডামের সাথে দেখা করতে আসছিলাম। তোর চাকরি আজকে থেকেই নট, আর কালকে আমি দুটোকেই পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো। তোকে তোকে পুলিশের কাছে দেবো। How dare you! কি হচ্ছে কি এসব? মা, মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের। হ, কিন্তু আমার না, তোর বাপের লেগে পড়ান করতেছে, পরে যদি এনে একটা চাকরি আমি। মা, পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার, আমার তো শুধু আপনাকে ভালো লাগে। আই লাভ ইউ স্যার। রামু আমাকে আই লাভ ইউ বলেছে, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত নাচো না বেয়াদব, নাচানাচি বন্ধ কর, এমনি মেজাজটা খারাপ। দরজা খুলতে তো লেট হলো কেন? ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিল? আমার কি মনে হয় জানেন, এরা মনে হয় আত্মীয় স্বজন, সবাই সবার চেনে। আচ্ছা, ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে? बाहर से कोई अंदर न आ सके, अंदर से कोई बाहर न जा सके। হ্যালো জনগণুজ, সাথী ও মিরাজ এই পরিবারে অলরেডি চাকরি পেয়ে গেছে। পরবর্তী এপিসোডে তার মা এবং বাবাও কি চাকরি পাবে? এই পরিবারের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? তারা কি শুধুই চাকরি করতে চায়, নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে? তারা ধরা পড়লেই বা কি হবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। আচ্ছা, গত এপিসোডের মতোই একটা ভীষণ ভালো এপিসোড দেখলাম। এখানে প্রথম দিন দেখেছিলাম দিদি ঢুকেছে, সাথী ঢুকেছে, আজকে মিরাজকে দেখলাম ঢুকতে, মানে অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসেবে, এবং সেখানে একটা প্রেমের ব্যাপার চলছে মালকিনের মেয়ের সাথে। তো কালকেই আলোচনা করেছি। এবার এইখানটা একটু আমি জানি না আগামী এপিসোডে কি হবে, যে একটা জায়গায় অতিরিক্ত সরল হয়ে গিয়েছে ব্যাপারটা আমার মনে হয়। তবে নাটকের ক্ষেত্রে এটা হতেই পারে, নাটক সিনেমা এগুলো হয়, যেটা হচ্ছে যে যাকে মারা হলো, মানে
এর আগের টিচার যিনি ছিলেন তাকে যখন মারা হলো এবং যখন ধরা পড়লো, তারপরে কিন্তু স্বীকারও মানে কিছু বলার যে স্কোপটা সেটা কিন্তু ছিল, ঠিক আছে, তার বাবাকে। তো মেয়েটার বাবাকে বলার স্কোপ ছিল, অনেক কিছু বলার ছিল, এবং সাধারণত দেখলে আমরা এগুলো হয় এবং সেটা ধৈর্য ধরে যদি শুনে কেউ বুঝতে পারবে, জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যদিও এখানে সেই জায়গাটাকেই তৈরি করানো হয়নি, যেহেতু এর পরে আবার এপিসোড বাড়াতে হবে, নাহলে এই ছেলেটা কিন্তু বলে দেওয়ার জায়গায় ছিল এবং বলতেও পারতো, এবং সেখানে সেটা বিশ্বাসযোগ্যও ছিল বটে। তো যাই হোক, এই এপিসোড মানে সিনেমায় কিছু এরকম গর্ত রাখতে হয়, বাবল রাখতে হয়, বা এই যে নাটকগুলো বা অন্যান্য সিরিয়াল যেগুলো রয়েছে, বাবল না রাখলে পরবর্তী এপিসোড বা এগুলো করা যায় না। সুতরাং এই কিছুটা জিনিস মেনে নিতেই হয়। বাকি দারুণ হয়েছে। আমার জানতে ইচ্ছে করছে আগামী দিনের যে সমস্ত পর্বগুলো হবে সেখানে কি ঘটতে চলেছে। একটা ফ্যামিলি পুরোপুরি সবাই মিলে যখন আরেকটা ফ্যামিলিতে, একটা ওয়েলদি ফ্যামিলিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছে এবং চাকরি পেয়েও যাচ্ছে পরবর্তীকালে, এবং তার মানে ভাইয়ের ইন্টেনশনটা হচ্ছে সেখানে বিয়ে করা, এবং হয়তো দেখাবো গেল আজকে যেটুকু দেখলাম যে একটা আঘাত করা হয়েছে একটা ছেলেকে, এবং সেই ইন্টেনশনালি বা অন্যভাবে যাই হোক না কেন, হয়তো এরপরে আমরা মার্ডার দেখবো কিনা আমি জানি না, পরবর্তী এপিসোডগুলোয় সেখানে এরকম খুন খারাপি হবে কিনা সেটাও জানি না, এবং কি উদ্দেশ্য রয়েছে, শুধুই কি চাকরি, যেখানে হ্যাঁ অবশ্যই একটা বড় অ্যামাউন্ট, এবং সেই লোভটা কিন্তু আস্তে আস্তে, লোভ জিনিস সবসময় বাড়তে থাকে, কিন্তু একটা জায়গায় আটকে থাকে না, সবসময় বাড়তে থাকে। তো সুতরাং এইখানেও যে সেটা হবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। যাই হোক, ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর তার আগে এই ভিডিওটা আমাকে সাজেস্ট করেছে নেহা, তো অসংখ্য ধন্যবাদ নেহা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।